রবের গুণকীর্তন করলে লাভ কয় জগতে? দুনিয়াতেও আখিরাতেও। কিন্তু দুনিয়ার মানুষের, দুনিয়ার নেতার গুণকীর্তন করলে লাভ তো হয় 5 বছরের হয়। 5 বছর পরে তো আর নেতার ক্ষমতা নাই, 10 বছর পরে তো আরো আগেই নাই। সর্বোচ্চ মাইরা পিটা ধৈরা সইরা 16 বছর পর্যন্ত না হয়ে গেল, এরপরে তো নাই। এরপরে এই সমাজ আমাকে ঘৃণার চোখে দেখে, এই সমাজ আমাকে দেখলেই মারতে চায়, এই সমাজ আমাকে দেখলেই ইগনোর করে, এই সমাজে আমি মুখ ফুটিয়ে বুক ফুলিয়ে কোনো কথা বলতে পারি না। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে একটা নির্ধারিত টাইম আছে, কিন্তু রবের গুণগান গাইলে নির্ধারিত কোনো টাইম নয়। লাভটা দুনিয়াতেও, লাভটা আখিরাতেও। এজন্য তিনি আমার রব এবং তিনি আমার সব। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলর, তসবিহ কলর। আল্লাহ আমার রব, কন্যা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই পরাভব, নেই পরাভব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সবাই আল্লাহ আমার রব। আমাদের রব কে? আল্লাহ। উনি তো আমার সব। উনি কি? আমার সব। আল্লাহ ইজ আওয়ার এভরিথিং। সব আমাদের উনি। ওনাকে যদি কোনোভাবে গার্ডিয়ান বানানো যায়, দ্যাট মিন্স মাওলা। দ্যাট মিন্স ওনার কাছের যদি হওয়া যায়, যদি ওনার একেবারে ক্লোজ এক বান্দা। দুনিয়ার নেতার আশেপাশে ঘুরলে পাওয়ার থাকে। বহু যুবক এখানে আছে যারা নেতার পিছনে ঘুরে বাইক নিয়ে যায়, নেতার বিভিন্ন সমাবেশে পথসভায় নেতার পাশে দাঁড়ায়। চিন্তা কি করে? নেতা যদি কোনো একটা পথসভায় মুখ দিয়া বইলাই ফেলে, এই নিমসারের ওই পোলাটারে চিনোস না? হ্যাঁ, কিন্তু আমার লোক, ও আমাকে দল করে। একটা পথসভায় বইলা দিছে, খালি একটু বলছে, এই অত্র এলাকায় তার পাওয়ারে চলাই যায় না। মানে নেতারা তো পাওয়ার নাই, এর যত পাওয়ার, এর পাওয়ার অনেক। কেন? ওই নেতা একটা পথসভায় নাম নিছিল, লোকটা আমার লোক। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি ছিল, বি কেয়ারফুল, ব্যথা পাওয়া যাবে না।
বাংলাদেশের গত 16 বছরে যে ফ্যাসিস্ট ছিল, জন্ম নিয়েছিল, এর আশপাশ যারা ছিল, এর পিওনিত 400 কোটি টাকার মালিক। কথা কয় না, পিওনি 400 কোটির মালিক। হেলিকপ্টার ছাড়াও চলে না। কেন? ওই যে কইছে যে হ্যাঁ আমার পিওন লগে থাকে, এই জন্য এর পাওয়ারও আছে আর টাকাও আছে। লেকিন আল্লাহ যদি কয়, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে যদি বলে, এই নিমসারের ওই বান্দাটা এটা আমার বান্দা, সুবহানাল্লাহ পড়ে না? নিমসারের আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান, আবু বকর, ওমর, সে আমার বান্দা, এর যাতে কোনো ক্ষতি না হয়। দুনিয়ার নেতায় কইলে যদি পাওয়ার বাড়ে, আল্লাহ যদি কয় তাহলে পাওয়ারটা বাড়ে না? দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। এই জন্য সাময়িক লাভ নেতার পিছনে ঘুরা, কিন্তু চিরস্থায়ী লাভ আল্লাহকে মাওলা বানায়া। এই জন্য আমরা সাময়িক চাই না, চিরস্থায়ী লাভবান হতে চাই। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণকীর্তন যাতে আমরা করতে পারি, সেই তৌফিক আমাকে, আমাদের সবাইকে দান করেন। আমি খুতবায় সূরাতুল মুলক এর 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল মুলক, রাজত্বের সূরা। কিসের সূরা? রাজত্বের সূরা। সূরাতুল মুলক, মুলক মানে হচ্ছে রাজত্ব। দামি এক সূরা, 67তম সূরা, 30টি আয়াত। এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে। এর পাঠককারী কত দামি এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্যই দেখবেন যুবকেরা ঘুমানোর আগে সূরা মুলক লাগায় ঘুমায়। যেই যুবকেরা নাটক সিনেমা দেখে না, এদের জন্য সূরা মুলকটা হলো ঘুমের ঔষধ। সুন্দর কণ্ঠ দিয়ে সূরা মুলকটাকে লাগাইয়া যখন বান্দাটা ঘুমায়া যায়, সূরা মুলকটা লাগাইয়া যদি ঘুমায়া যেতে পারে, মনে রাখবেন মুলকের সাথে যদি সম্পর্ক লাগানো যায়, এই সূরা মুলক আপনার জাহান্নাম থেকে টাইনা জান্নাতে নিয়ে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। সূরাতুল মুলক এত পরিমাণে এক দামি সূরার নাম, মদিনাওয়ালা নবী বলেন এই সূরা মুলক যেই বান্দা নিয়মিত পাঠ করবে, হাসরের ময়দানে এই সূরা মুলকটাই পাঠকারীর জন্য নিজেই শাফে হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে। বান্দা যদিও জাহান্নামের দিকে আগায়া যায়, জাহান্নামের দিকে দৌড়ায়া যায়, সূরা মুলক যে দাঁড়ায়া যাবে, রবের দরবারে বলবে, ও আল্লাহ বান্দারে কই দেন, কই জাহান্নামে দেই। কি কারণে? তার বদামলের কারণে জাহান্নামে দেই। সূরা মুলক বলবে, ও আল্লাহ এই বান্দা তো রাতের বেলা ঘুমানোর আগে আমারে ভুলেন নাই, সুন্দর করে করে আমি মুলকের বান্দাটা পইরা নিল, ওরে জাহান্নামে দেওয়া যাবে না। সুপারিশ করবে, ওরে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দেন। কত পরিমাণে সূরার পড়নেওয়ালা, কত দামি। দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে, উকিল। দেখবেন ওই ব্যক্তি যদি অন্যায়কারীও হয়, দেখবেন উকিল তার পক্ষে ওকালতি করে টাকার বিনিময়ে। সূরাতুল মুলক এমন এক উকিল হবে, মদিনাওয়ালা নবী বলেন বান্দারে মাফ কইরা জান্নাতের মধ্যে দেওয়ার জন্য সূরা মুলকটা বান্দার জন্য নিজেই একজন উকিল হয়ে যাবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে যাবে শাফে, 2 নম্বর হয়ে যাবে উকিল বান্দার জন্য,
শুধু তাই না, কবরের আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতারা বান্দার দ্বারে কাছেও আসতে পারবে না সূরা মুলকের পাওয়ারে। কবরের আযাব এত ভয়ঙ্কর যে আযাব সহ্য করার মতো ক্ষমতা আমি জুনায়েদ আল হাবিবের নাই, আপনারও নাই। আমল করে কবরে যাইতে পারলে কবর আপনার জন্য ভালো জায়গা, জান্নাতের বাগান। যদি আমল নামক পুঁজি না নিয়ে কবরে যান, তাহলে আপনার কোনো দাম কবরে নাই, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য মদিনাওয়ালা নবী বললেন, উম্মতেরা রবের দরবারে শুধু কবরের আযাব থেকে তোমরা পানা চাও। তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও বান্দারা, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন উম্মতেরা রবের দরবারে কবরের আযাব থেকে তোমরা আশ্রয় কামনা করো, প্রার্থনা করো রবের দরবারে, আল্লাহর দরবারে জানায়া দাও, আল্লাহ কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার মাঝে নাই। ও আল্লাহ, দুনিয়ার আগুন যেখানে সহ্য করতে পারি না, আগুনের কারণে পাগল পারা হয়ে যায়। এই যে গত কয়েকদিন আগে কার্গো ভিলেজের মধ্যে আগুন লাগলো, ওখানে কে লাগাইলো? কয় পরিকল্পনার মাধ্যমে লাগাইলো। লং টাইম হয়ে গেছে, আগুন নিবাইতে পারে না, পাগলের মতো হয়ে গেছে। লোকেরা কয়, এই আগুন নিবাইতে কেন পারি না, আগুন নিবাইতে কেন পারি না। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যায়, ওই অমুকের ঘরের মধ্যে আগুন লাগছে, হয় এলাকার লোকেরা তোমরা আসো না, তোমরা সব মিলে চলো না আগুনটারে আমরা সবাই মিলে নিভাই। এই লোকটা বড় গরিব মানুষ, বড় অসহায়, চলো না এই লোকের ঘরটা পুরে সারকার হয়ে যাচ্ছে, নিবানোর জন্য যাই। কার্গো ভিলেজের আগুন লাগলো, নিবানোর জন্য মানুষের কোনো অভাব নাই। কিন্তু আপনার কবরের মধ্যে যদি 3.5 হাত এই ঘরের মধ্যে যদি একবার আগুন লাইগা যায়, বলেন না এই আগুন কে নিভাবে? আপনার বাবাই তো যায় নাই, আপনার মাও তো যায় নাই, আপনার বিবি যায় নাই, আপনার ছেলে যায় নাই, আপনার মেয়ে যায় নাই, পরিবারের কেউ আপনার সঙ্গে যায় নাই। যেই কবরের দরওয়াজা নাই, যেই কবরের জানালাও নাই, ওই কবরে আপনি একা, ওই কবরে আপনি একা থাকবেন। আপনার মাও নাই, আপনার বাবাও নাই, পরিবারের কেউ নাই। কবরের মধ্যে আপনি একা যে রইলেন, আগুনটা নিবাইব কেডা? কেউ তো নিবানোর মতো নাই রে বাপ, কেউ নিভাতে যেতেও পারবে না। এই জন্য মদিনাওয়ালা নবী জানায়া দিল, ও উম্মতেরা, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। কবরের আযাব থেকে রবের দরবারে তোমরা পানা চাও। শুধু তাই না, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আগের পিছের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ নাই, এরপরও আমি আল্লাহ আপনারে মাফ করে দিলাম। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আল্লাহ বলে মাফ করে দিছে। এরপরেও নবী কবরের আযাবের ভয় রবের দরবারে কান্না করে। নামাজ শেষ হতে দেরি, রবের দরবারে আমার নবী আবদার জানায়, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। যেই নবীর জিন্দেগিতে, পুরো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই পয়গম্বর নামাজ শেষে রবের দরবারে দোয়া করে নেয়, আল্লাহ গো, তুমি আমারে কবরের আযাব থেকে তুমি আমারে বাঁচাও না। ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমি পানা চাই, তুমি বাঁচাও। শুধু তাই না, ওয়া মিন আযাবিন নার, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার মাঝে নাই। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচায়া দাও।
শুধু তাই না, এরপরে আবার নবী বলে ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ও আল্লাহ মৃত্যু যেই যন্ত্রণা, ওই জীবন মরণের ফিতনা থেকে তোমার দরবারে পানা চাই। শুধু তাই না, দাজ্জাল যে আসবে, এই দাজ্জালের ফিতনা থেকে তোমার দরবারে পানা চাই। নবী কেন দোয়া করতেন? কয় মদিনাওয়ালা নবী সারা বিশ্বের সব উম্মতের শিখায়া দেয়া গেল, আমি নবীর গুনাহ নাই, উম্মতের এরপরে আমি আল্লাহর দরবারে এতবার বললাম তুমগো গুনাহ আছে, কবরের আযাবের ভয়ে তোমরাও রবের দরবারে দোয়া করে নাও। তোমরাও রবের দরবারে বলো আল্লাহ মাফ করে দাও। আযাব সহ্য করার মতো ক্ষমতা বিন্দু মাত্র পরিমাণ আমার নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী শিখায়া দিয়া গেলেন উম্মতেরাও বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবী দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বলেন একটা বান্দারে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, বান্দা যদি মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, এই ব্যাপারে যদি না বলতে পারে রব্বি আল্লাহ, বান্দা যদি না বলতে পারে, যদি বান্দা বলতে না পারে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বান্দা বলতে না পারে আমার ধর্ম ইসলাম, এটা যদি বলতে না পারে, যদি রবের নামও বলতে পারে নাই, ধর্মের নামও বলতে পারে নাই, বান্দা কিছুই বলতে পারে নাই, এমন হালাতে এই বান্দা সামনে তো চলে আসবে আযাবের গজবের ফেরেশতারা আসবে, তারে আযাব দেওয়ার জন্য। যখন তার পা বরাবর হাজির হয়ে যাবে, ওই বান্দাটা যদি কন্টিনিউ সূরা মুলক বান্দা যদি পাঠ কইরা থাকে, সূরা মুলকটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন পায়ের সামনে গিয়া দাঁড়ায়া যাব। ওই কি করবা? কয় তারে আযাব দেওয়ার জন্য এই কবরের মধ্যে আসলাম। সূরা মুলক বলবে ও আযাবের ফেরেশতা, এই বান্দারে পায়ের দিক দিয়ে আযাব দিও না, কারণ বান্দা পায়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো, পায়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি সূরারে আমি মুলকেরে অনেক সময় বান্দা পইরা পায়ের মধ্যে ব্যথাও চলে আসলো, এরপরেও বান্দা সূরা মুলক পড়া বাদ দেয় নাই, ও ব্যস্ত ছিল এরপরেও সূরা মুলক পড়া বাদ দেয় নাই। এই পায়ের দিক দিয়ে তুমি আযাব দিতে পারবা না, এরপরে চলে যাবে বুক এবং পেটের বরাবর, ওখানে যাওয়ার পরেও সূরা মুলক যে দাঁড়ায় যাবে, সূরা মুলক বলবে এই বান্দার পেটের মধ্যে আর বুকের মধ্যে আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? কারণ বান্দা তো আমি মুলকের তার বুকের মধ্যে ধারণ করলো, যে আমাকে বুকের মধ্যে ধারণ করতে পারে তার বুকের মধ্যে জীবনেও কোনোদিন তুমি শাস্তি দিতে পারো না। শুধু তাই না, ও আযাবের ফেরেশতা, তার বুকের মধ্যেও তুমি আযাব দিতে পারবা না। এরপরে চলে যাবে মাথার বরাবর, মাথার বরাবর যায় যখন আযাব দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, আযাবের ফেরেশতাটা সামনে দাঁড়ায় যাবে, তখন যে সূরা মুলক বলবে তার মাথার মধ্যেও তুমি আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? কয় বান্দা তো ব্রেইনের মধ্যে আমি সূরা মুলকের সেভ রাখলো, বান্দা তো আমারে সংরক্ষণ করলো, তার ব্রেইনের মধ্যে আমারে রাখলো, আমারে পড়লো, আমার পাঠকারী ব্রেইনের মধ্যে কোনো আঘাত তুমি দিবা, এটা জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারবো না। এমন একটা অবস্থা হয়ে যাবে আযাবের ফেরেশতা তার বডির যে কোনো জায়গায় আযাব দেওয়ার জন্য যাবে, দেখা যাবে সূরা মুলকের কারণে এই বান্দা বড় আযাব থেকেও বেঁচে যাবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। এমন এক দামি সূরা, কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলকের কোনো বিকল্প নাই। সূরা মুলকের আমলটা বান্দা কন্টিনিউ করে নাও, আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া সূরা মুলকের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। শুধু তাই না, সূরা মুলক উকিল হয়ে গেল, আবার কবরের আযাবের সময়ে সূরা মুলক প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়া গেল। তাহলে ফায়দা আছে না নাই? আছে, আসেনি? আল্লাহ আমল করার তৌফিক দান করে। আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এত জ্ঞানী আপনি কেমনে হয়ে গেলেন? আমিও তো জ্ঞানী গো, কিন্তু আপনিও তো জ্ঞানী, এত জ্ঞানী আপনি কেমনে হইলেন? উনি হযরতে মূসা নবী সঙ্গে সঙ্গে ওনাকে বলতে লাগলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরতে মূসা পয়গম্বর ক্বালা লাহু মূসা নবী খিজির আলাইহিস সালামকে বললেন, আপনার তো জ্ঞান বেশি, আপনি অনেক দামি মানুষ, জ্ঞানী মানুষ। ও খিজির আলাইহিস সালাম, আপনি অনেক সম্মানী মানুষ। আল্লাহ আপনার নাম জানে গো, আমার নাম জানে আমার আল্লাহ। আল্লাহর সাথে আমি কথা বলি, এত কথা আমি বলি তোর পাহাড়ে, এরপরেও আমি আল্লাহর কাছে এত জ্ঞানী হতে পারলাম না। আপনি বড় জ্ঞানী, আপনার নাম আমার আল্লাহ বলছে, আপনি কোন জায়গায় থাকেন আল্লাহ জানিয়ে দিছে, এই কারণে আমি আপনারে পেয়ে গেলাম। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, একটু বলেন না আমি আপনারে ফলো করতে পারবো কিনা, আমি আপনাকে ইত্তেবা করতে পারবো কিনা, আমি আপনাকে অনুসরণ করতে পারবো কিনা, আমি আপনারে অনুকরণ করতে পারবো কিনা, আমায় একটু বলেন না। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যে ইলম দিয়েছেন, আল্লাহ আমারে ওই জ্ঞানী বানায় নাই। ও খিজির আলাইহিস সালাম, আপনি আমারে বলেন না আপনাকে ফলো করে করে আমি কিছু জ্ঞানী হতে পারবো কিনা। সঙ্গে সঙ্গে জানায় দিল, না রে মূসা, তুমি পারবা না, তুমি পারবা না। লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো জীবনে কোনোদিন নিজের সাবির বানাইতে পারবা না। আমি খিজির আলাইহিস সালাম, আমি যা করব রে মূসা, আমার সঙ্গে থাকবা, আমার সঙ্গে যাবা, কিন্তু যায় ওখানে গিয়ে আমার কাজ দেখলে তুমি পাগলের মতো হয়ে যাবা। নিজের সবির তুমি বানাইতে পারবা না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবা না রে মূসা। কেন আমার সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলা? তুমি পারবা না? কয় আমি পারবো। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি কুবরা। পারবা না, কেমনে সম্ভব তোমার? কাইফা তাসবির, কিভাবে তুমি নিজেকে সাবির বানাবা? আলা মা লাম তুহিত বিহি কুবরা, তুমি তো এই বিষয়ে কোনো খবরই রাখো না, যেই ব্যাপারে আমি জ্ঞান রাখি এই ব্যাপারে তুমি তো জ্ঞান রাখো না, কেমনে পারবা? লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমার সঙ্গে চললে কশ্চিনকালও নিজেকে সাবির বানাতে পারবে না। এরপরে মূসা নবী কয়, আপনি তো জ্ঞানী মানুষ, একটু আমার নেন না আপনার লগে। রাজি হইলেন, সম্মত হইলেন। মূসা নবীও জানায়া দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, আপনি আমাকে সাবির পাবেন, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আপনি পাবেন, আমাকে নিয়ে চলেন। হযরত খিজির আলাইহিস সালাম আর মূসা নবী চলতে লাগলেন। একটা নদী পার হলেন, সঙ্গে তো ইউসা আছি। নদী পার হয়ে নদীর ওপার গিয়ে হযরত খিজির আলাইহিস সালাম নৌকাটারে ফাঁকা কইরা নিচ দিয়া পানি উঠাইয়া দিয়া নৌকাটা ডুবাইয়া দিয়া জায়গা। মূসা নবী কয়, কামটা করলেন কেমনি? নদীরা পার হইলেন বেচারা নৌকাটা দিয়া, আর এই নৌকাটারে ফাঁকা কইরা এটারে পানি ছিদ্র কইরা একবারে পুরা পানি দিয়া ভরপুর কইরা নৌকাটারে ডুবাইয়া আবার জানগা। কেমন কাজ করলেন আপনি? আপনি তো ভালো লোক না, আপনি বেচারার ক্ষতি করলেন। এভাবে বলতে লাগলেন। হযরত মূসা নবী বলতে লাগলেন, এবার খিজির আলাইহিস সালাম বললেন, আমারে যে বললেন আমি আপনার চাইতে বেশি বুঝি না, কম বুঝি, মনে রাখবেন। ওই যে বলছি কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খুবরা, আমি যে ব্যাপারে জ্ঞান রাখি, যে খবর রাখি, এ তো আপনি খবর রাখেন না। আপনি যা খবর রাখেন আল্লাহ আপনার শোনায় জানায়, অতটুকুই জ্ঞান আপনার, মনে রাখবেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। মূসা নবী বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাক, আমি কি আপনাকে আগেই বলি নাই ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সঙ্গে চলতে গেলে নিজের সাবির বানাইতে পারবেন না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবেন না। আমি আপনারে বলছি, এটা তো আমি আগেই বলছি, আপনি পারবেন না। হযরতে মূসা নবী বলল, থাক আমার ভুল হয়ে গেছে, সরি, আর কইতাম না, চলেন। এবার যাওয়ার আগে হযরত খিজির আলাইহিস সালাম বলে, এই যে দেখেন নৌকার মধ্যে এটা চড়ুই পাখি। কি পাখি? অনেক বড় পাখি, আমগো তো বড়।
কথা কয় না কে? ছোট্ট চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি এই এই এতটুকু পানি নিতে পারে? কতটুকু পানি? হ্যাঁ, এই অল্প একটু পানি সমুদ্র থেকে নৌকা থেকে লাফ দিয়া নিচে নিয়ে আবার নৌকার মাথার উপরে বসে রয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম জানাইয়া দিলেন, মূসা পয়গম্বর, নিজের এত জ্ঞানী মনে কইরেন না, জ্ঞান আমাদের কেমন জানেননি। এই যে বিশাল সমুদ্রের মধ্য থেকে একটা চড়ুই পাখি যে পানি তার ঠোঁটের মধ্যে নিয়ে নিল, এই ঠোঁটের মধ্যে যতটুকু পানি আটকালো, এই পানিগুলো হলো এই ঠোঁটের পানিগুলো দুনিয়াতে যত মাখলুকাত আছে, আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নদী নালা বানাইলেন, খালবিল বানাইলেন, যত যা কিছু আল্লাহ বানাইলেন, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে গো, সব মানুষের জ্ঞান হলো এই চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। আর এই পুরা সমুদ্রটাই হলো আমার মাওলার জ্ঞান, এর চাইতেও বেশি। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরত খিজির বললেন, মূসা আপনি তো মনে করলেন আপনার চাইতে জ্ঞানী দুনিয়ায় কেউ নাই, কিন্তু মনে রাখবেন আপনি জ্ঞানী, তবে আমার আল্লাহর চাইতে তো আপনি জ্ঞানী না। ওই জায়গার মধ্যে আপনি বলতে পারতেন, হ্যাঁ এই লোক তুমি যে আমারে বললা আমি জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি? হযরতে মূসা নবী বলতে পারতেন, আমার চাইতে জ্ঞানী হলেন আমার আল্লাহ, আল্লাহ তো আমার জ্ঞানী আছে রে। কিন্তু কেন মূসা নবী বলল আমার চাইতে জ্ঞানী কেউ নাই? এটা বলার কারণে আমার আল্লাহ মূসা নবীরে পরীক্ষার মধ্যে ফালাইয়া দিল। হযরতে খিজির আলাইহিস সালাম কে নিয়ে আবার যখন রওনা, একটু দূরে যাওয়ার পরে কিছু বালকেরা খেলাধুলা করতে লাগলো। এবার হযরতে খিজির আলাইহিস সালাম ওই বালকদের মধ্য থেকে একটা ফুটফুটে সুন্দর বালক, ওই সুন্দর বালকটারে আনলেন, ওরে থাপ্পড় মাইরা হত্যা করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরতে মূসা নবী আবার অবাক হয়ে গেলেন, এই বালকটারে আপনি আনলেন, এই বালকের কোনো দোষ নাই, কোনো দোষ না পেয়ে তারে আইসা মাইরা ফেললেন, আপনি কামটা করলেন কি? আপনি তো ভুল করেছেন, আপনি কামটা করেছেন কি? এটা বলার পরে খিজির আলাইহিস সালাম আবার জানায়া দিল, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ একে একে ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক জানিয়ে দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম মূসা নবীরে বলল, পয়গম্বর মূসা যখন বারবার তারে বলে আপনি কাজটা ঠিক করেন নাই, তিনি আবার বলতে লাগলেন, এই আপনারে কইছি না আপনি আগে সবির হইতে পারবেন না? আমি কইছি না আগে আপনারে আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা? আমি আপনারে বলি নাই আপনি সবির হতে পারবেন না, খালি প্রশ্ন করেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত খিজির আলাইহিস সালাম রাগান্বিত হলেন, কয় যদি আরেকবার প্রশ্ন করেন আমি যা করবো আমার লোক হলে হাঁটবেন, আরেকবার প্রশ্ন করলে আপনারে আর আমাকে ফলো করার কোনো পারমিশন আমি দিব, অনুমতি দিব? অনুমতি নিছে তো মূসা নবী। লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা নবী অনুমতি চেয়েছিলেন, হাল আত্তাবিউক, আমি কি তোমাকে ফলো করতে পারি? আমি কি তোমাকে ফলো করতে পারি, ইত্তেবা করতে পারি? অনুমতি দিছে, মূসা নবী গেছে, খালি প্রশ্ন করে। খিজির আলাইহিস সালাম কয়, আপনি সাবধান, কোনো প্রশ্ন করবেন না, সামনে চলেন। আবার রওনা করলো। একটু দূর যাওয়ার পরে পেটে ক্ষুধা লাগলো। একটা বড় টিম, একটা বড় বাড়ি, এমন একটা বাড়ির মধ্যে কৌমের কাছে গেল, যা কয় পেটে ক্ষুধা, একটু খাবার দিবেন? কৌমের লোকেরা কয় খাওয়ান নাই, থাকলেও দেওয়ান যেত না। মূসা নবী মনে মনে ফায়ার, খাওয়ান দিত না বলে, পেটের ক্ষুধা অস্থির, খাওয়ান দিত না বলে। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম তো কিছু বলে না, মনে মনে রাগান্বিত হয়ে গেছে। এক পর্যায়ে ওই জায়গাতে এদের কওমেরই একটা দেয়াল, এই দেয়ালটা ভেঙ্গা চক্ষুটাকে বারবার 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 ফিরাইতে থাকো, আমার রবেরই আসমানের দিকে তাকাও, আমি রবের নিদর্শন উটের দিকে তাকাও, আমি আল্লাহ ঘোড়া বানাইছি, ওই ঘোড়ার দিকে তুই তাকাও না রে বান্দা, আমি আল্লাহ গরু বানাইছি, এই গরুর দিকে তুই তাকাইও, আমি আল্লাহ তুরে বানাইছি, তোর হাতের দিকে তাকাও, আমি আল্লাহ তুরে বানাইছি, তোর পায়ের দিকে তুই
তাকাও না, আমি আল্লাহ তোর ব্রেন বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, একটু ব্রেনের দিকে তাকাও না, আমি আল্লাহ তোর পুরো বডি বানাইছি, বান্দা তুই একটু তাকাও না। সুম্মা রজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার, একটু বারবার বান্দা চক্ষু দিয়া তাকাও না, বারবার তাকানোর পরে ইয়ানকালিবু ইলাইকাল বাসার, আবার তোমার দিকেই তোমার চক্ষুটা ইনকিলাব হয়ে আসবে, আবার ফিরে আসবে, সে তাকায় থাকতে পারবে না, খসিয়ান অলস হয়ে যাবে, ও চিন্তা করবে আমি দুর্বল হয়ে গেলাম, একটা পর্যায়ে চক্ষুটা তোমার বন্ধ হয়ে যাবে, বহুয়া হাসির, বান্দারে অলস হয়ে যাবে, তোমার চক্ষুটা দুর্বল হয়ে পড়বে, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এমন একটা অবস্থায় তোমার দিকে ইনকিলাব করবে, তোমার দিকে তোমার চক্ষুটা ফিরে আসবে, বারবার তাকাবে আমার রবের আসমানের দিকে তাকাইয়া, কোনো খুঁত তুমি বের করতে পারবা না, তোমার চক্ষু বের করতে পারবে না, রবের জমিনের দিকে তাকাইয়া এই জমিনের কোনো খুঁত তোমার চোখ বের করতে পারবে না। ওই রব আল্লাহ বলেন আমি রবের তো এজন্যই পাওয়ার, আমি রবের তো এজন্যই ক্ষমতা। আজকে থেকে নিয়ত করে নেন, ওই রব আমার জীবন বানাইলেন, ওই রব আমার মরণ বানাইলেন, ওই রবের সব হলো ক্ষমতা। আল্লাহ আসমান দিলেন ফিরি বানাইয়া, আল্লাহ জমিন দিলেন ফিরি বানায়া, দুনিয়ার সব দিলেন আল্লাহ ফিরি বানায়া। আমিও নিয়ত করে নিলাম জীবনে কোনোদিন আমি অন্যায় করব না, আমি কোনো অপরাধী নিজেরা বানাবো না, আমার রবের ওপরে তাওয়াক্কুল করে আমি চলবো, আমি অহংকার করব না, মরণের কথা চিন্তা করব ডেইলি আমি কয়েকবার, মাররাতান নয় মিরারান। কারা কারা পারবেন সূরা মুলকের আমলটাও বান্দা কন্টিনিউ করবেন, ডেইলি পারেন না মাঝে মাঝে পড়বেন, কারা কারা পারবেন দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান, ও দয়ার মালিক এই নিমশেরের জমিনে আপনি তাকায়া দেখেন আল্লাহ আমাদের তো পরিপূর্ণ ঈমান আছে, আমরা যে এখানে বসে আছি, আমি বক্তা সাহেব বয়ান করলাম, এই শ্রোতারা বৈশা বৈশা বয়ান শুনল, আপনি দেখেন রে মাওলা রহমতের ফেরেশতারা নোট কইরা নিছে, এরা ভিডিও কইরা নিছে, আল্লাহ গো রহমতের ফেরেশতারা দেখছে আমরা আপনার দরওয়াজায় এই গভীর রাতে দুইটা হাত বাড়ায়া দিলাম, আল্লাহ গো জীবনে চলার পথে অহংকারী বানায়েন না, একটু বিনয় নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ জীবন আপনি বানাইলেন, আপনি মরণও বানাইলেন, আয় আল্লাহ মরার কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে আমাদেরকে গুনাহের দিকে নিয়েন না, আমল কইরা কবরে যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা মাদ্রাসা কিসের কিসের মাদ্রাসার মাহফিল। আমার আগে আমাদের রহমতপুরি ভাই উনি সুন্দর আপনাদের কাছে চেয়েছেন, উনি চাইতেও পারেন, আমাকে একটু আবদার করা হয়েছে একটু ময়দানে চাইেন, যে যা দেয় একটু মাদ্রাসার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। আমি জানি আপনারা ফিরে দিবেন না, ময়দানে কে আছেন হুজুর, আজকে মরলে আমার কালকে 2 দিন, আজকে মরলে আমার কালকের পরের দিন আমার 2 দিন হয়ে যাবে, এরপরের দিন আমার 3 দিন হবে, সপ্তাহ হবে, মাস চলে যাবে, একটা সময় আমার কবরের পাশেও কেউ যাবে না, আমি আমার অ্যাবিলিটি যা আছে তা থেকে এই মাদ্রাসায় আমার আম্মার জন্য আমার আব্বার জন্য এই টাকাটা আমার অ্যাবিলিটি আছে আমি দিলাম, আগে দিয়েছেন প্রয়োজনে আবার দিবেন। কে আছেন 1 নম্বরে সে ব্যক্তি, হুজুর মাদ্রাসার জন্য আমি দিব। 1 নম্বরে কে আছেন আম্মা আব্বার দিকে খেয়াল করে, কে আছেন হুজুর এই মাদ্রাসায় আল্লাহকে ওয়াস্তে আমি ছাত্রদের